রাধে রাধে সকল ঈশ্বরপ্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে। আজ আমরা দর্শন করব বৃন্দাবন ধামের একটি বাড়ি, যেটি বিক্রি হবে। তো যারা কেনার জন্য বৃন্দাবন ধামে একটি বাড়ি খোঁজ করছিলেন, আজ এই ভিডিওটি তাদের জন্য। তো এই বাড়িটি আমরা দেখব, একদম ছোটোখাটো একটি প্লটের উপর কম দামের মধ্যে একটি বাড়ি। বাড়ির সামনে এটি হলো 15 ফুটের রাস্তা। তো এটা পাড়ার ভেতর দিকে চলে গেছে, এটা হলো প্লট। আর এদিকে যে রাস্তাটা দেখছেন, এটা হলো মেন পরিক্রমা রাস্তা থেকে চলে এসছে এই রাস্তা। তো এটা হলো মেন যে প্রপার মেন বৃন্দাবনের মেন যে পরিক্রমা রাস্তা, সেই পরিক্রমা রাস্তা থেকে পায়ে হেঁটে 9-10 মিনিট মতো টাইম লাগে এই প্লটে এসে পৌঁছাতে, পায়ে হেঁটে। তো এদিক থেকে আমরা এলাম। তো এখানে হচ্ছে যেমন বৃন্দাবন ধামে হয়, পশ্চিমবঙ্গের মতো কোনো 3 ফুটের বা 4 ফুটের ছাড় দেওয়ার ব্যাপার নেই। প্রত্যেকটা ঘর দেখতেই পাচ্ছেন একটার সাথে আর একটা জোড়া। এই দেখুন, দুটো, একটা নীল একটা হলুদ, দুটো জোড়া। তো এরকম প্রত্যেকের ঘরের সাথে প্রত্যেকের ঘর এখানে জোড়া হয়। তো তার মধ্যে এটি একটি ঘর, এই যে হলুদ রঙের পতাকা আছে দেখতেই পাচ্ছেন। তো এই হলো ভেতরে ঢোকার মেন গেট, এই যে মিটার। তো রাস্তাঘাট, কারেন্টের ব্যবস্থা সব কিছু ঠিকঠাক আছে। এটা হলো মেন গেট, এই যে খুললাম, এখান থেকে ঢুকছি। এটি হলো 15 ফুট বাই 30 ফুটের একটি প্লট। 15 ফুট বাই 30 ফুট মানে হলো 50 গজ। আর এদিকে হলো পায়খানা বাথরুম করা আছে, এটি হলো পায়খানা বাথরুম, দেখতেই পাচ্ছেন। এটা পায়খানা বাথরুম। উপরে হলো গার্ডার পাথরের ছাদ, যেমন বৃন্দাবনে হয় পাথরের ছাদ। তো এই হলো পায়খানা বাথরুম। তো মেন গেট দিয়ে ঢুকে প্রথম বাঁ হাতে এদিকে হলো পায়খানা বাথরুম। আর এইদিকে ডান দিকে একটুখানি জায়গা ফাঁকা আছে, একটা ছোট ঘরের পজিশন। তো এখানে একটা আপনারা চাইলে ছোট্ট কামরা বানাতে পারেন। তো এদিকে এই যে জালনা আছে, কামরার পজিশন এখানে রাখা আছে একটা, এখানটায় করে নিতে পারেন। একদম খুব সুন্দর এক ভক্তের, এক প্রভুর বাড়ি। তো যে বারান্দা মতো আছে বাড়িটার, বারান্দাটাতে এখানে কিন্তু টিনের ছাউনি, বারান্দাটাতে টিনের ছাউনি, এবং ভেতরের যে ঘর, মেইন ঘর, সেখানে পাথরের ছাদ করা। তো এখানে এই যে প্রভুজি দেখতেই পাচ্ছেন, প্রভুজি এখানে বসে প্রদীপ রেডি করছেন কালী পুজোয় দীপদান। আর এখানে হচ্ছে কল, এদিকে চাপা কল আছে। আর মোটামুটি সবই রেডি করা আছে। যিনি নেবেন, যে ভক্ত নেবেন, তার 1 টাকাও এই মুহূর্তে খরচা করতে হবে না, রেজিস্ট্রি করে ঘরে উঠে যেতে পারবেন। এদিকে দেখুন, আর রান্নার জায়গাটা বেশ সুন্দর করে সেটিং করা আছে, এদিকে রান্না বান্না করতে পারবেন। তো রান্নার জায়গা। আর এখানে ভেতরে ঢুকে এদিকে একটা বেশ সুন্দর জায়গা, বেড পাতা আছে, এখানেও থাকা যাবে। এবং এই যে বারান্দাটার কথা বলছিলাম, বারান্দা মতো যে জায়গাটা বা এই রুম, প্রথম রুম, উপরে টিনের ছাউনি করা। এই যে এইখানটা দেখুন, একদম খুবই সুন্দর রং চং করা। মোটামুটি দাম অনুযায়ী তুলনামূলক মানে কমই বলতে পারেন। তো দাম বলে দিচ্ছি আমি, আগে দেখিয়ে দিই জিনিসটা আপনাদেরকে। তো এইখান থেকে কিন্তু ঘরে ঢোকার গেট, মানে ঘরে ঢোকার দরজা। তো ঘরের ভেতরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদম সুন্দর রং চং করা, একদম খুব সুন্দর। দেখলেই বুঝতে পাচ্ছেন, বাইরে তুলসী গাছ, প্রদীপ রেডি হচ্ছে, ভেতরে ভগবান বিরাজমান। তো খুবই সুন্দর। এবার এটার দাম হলো 12,50,000 টাকা। 15 ফুট বাই 30 ফুট, 450 স্কোয়ার ফুট, 50 গজের জায়গা, দাম মাত্র 12,50,000 টাকা। তো যদি এটি কোনো ঈশ্বর ভক্ত, ঈশ্বরপ্রেমীজন যারা বৃন্দাবন ধামে বাস করতে চাইছেন, ব্রজবাসী হতে চাইছেন, তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি। তো যদি কোনো ভক্তজনের পছন্দ হয়, স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপে SMS এর মাধ্যমে যোগাযোগ করুন। দয়া করে প্রথমেই কেউ ফোন কল করবেন না, কারণ কি হয়, অনেকেই অভিযোগ করেন যে প্রভু আপনাকে তো ফোনে পাওয়া যায় না, ফোন করি ব্যস্ত দেখায় বা লাইন পাই না। তো আসলে হয় কি, দেখা যায় কখনো কাজের ব্যস্ততায় হয়তো ফোন ধরতে পারলাম না, বা
হয়তো কখনো কোনো ভক্তের সাথে কথা বলছি, অন্য ভক্তজনরা ফোন করলেন, লাইন পাওয়া গেল না, সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়, যে কারণে আমি প্রত্যেকটা ভক্তজনদেরকে বলি যে প্রথমে দয়া করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন, এসএমএস করুন, প্রয়োজনে পরে তো ফোন কলে অবশ্যই কথা বলতেই হবে। তো প্রথমে হোয়াটসঅ্যাপে এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করুন, পরে অবশ্যই ফোন কলে কথা বলবো। এবং এছাড়াও বিভিন্ন প্লট, খালি প্লট বা বাড়ির ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলে আরও দেয়া আছে। আপনারা চ্যানেলে প্রবেশ করে সেখান থেকেও দেখতে পারেন। আর এটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং বৃন্দাবন ধামের আরও বিভিন্ন মন্দির, দর্শনীয় স্থান দর্শন করতে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে, সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে।